সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে। তোমার মায়ের বয়স 85 বছর, তোমার আব্বার বয়স 90 ছুঁই ছুঁই। তোমরা 4 ভাই দুতলা বাড়ি করেছ। তোমার আব্বা মা বুড়ো বয়সে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 3 ভাই মিলে যুক্তি করে তোমার ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার আব্বার মায়ের থাকার জায়গা করে দিয়েছ। মশারি টাঙিয়ে তারা দুজন থাকে। সবাই যখন বাড়ি ছেড়ে ঈদগাহে চলে গেল, তোমার মা তখন আস্তে আস্তে করে পেচ্ছাপ পায়খানা করা কাপড় গায়ে মেখে তোমার আব্বাকে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি আজকে ঈদের দিনে নামাজ পড়তে যাবে না? বলছে, যেতে তো ইচ্ছা করে, কিন্তু কার সাথে যাব? কেউ তো নেই, সবাই চলে গেছে। তোমার মা তখন 3 বছর আগে তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি কোন রকম বাক্স থেকে বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে, একটু কষ্ট হলেও আস্তে আস্তে করে একবার ঈদগাহে যাও, বছরের শেষ নামাজ, এটাই তোমার হতে পারে। আপনার আব্বা আস্তে 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 করে চলে গেল। কোথায়? ঈদগাহে। নামাজ শেষ, সবাই বাড়ি চলে আসছে। তোমার আব্বাও আস্তে 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 করে আসছে। এসে তোমাদের বাড়ির মেন গেটের সামনে তোমার আব্বা বসে আছে। ঈদের দিন শালা শালি আত্মীয় স্বজন সবাই আসছে, উন্নত মানের খাবার তৈরি করা হয়েছে, সবাই খাচ্ছে, আনন্দ করছে, বাড়ি চলে যাচ্ছে। দুপুর 2টো পর্যন্ত তোমার মা সেই মশারির ভিতরেই শুয়ে আছে। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত তোমাদের মেন গেটের সামনে লাঠি নিয়ে চুপচাপ বসে আছে। একবারও কোনো বৌমা খোঁজ নিল না যে তোর দাদুর খাওয়া হয়েছে কি দেখ। বড় বৌমা হঠাৎ করে মনে পড়লো শ্বশুরকে কিছু দিতে হবে, 2 পিস রুটি আর 2 পিস গরুর গোস্ত দিয়ে ওর ছেলেকে দিয়ে পাঠিয়ে বলছে, যা তোর দাদুকে দিয়ে এখন একটা খেতে বলবি, রাত্রে একটা খেতে বলবি, না তো পাতলা পায়খানা করবে, পেটের প্রবলেম আছে। তোমার আব্বা, তোমার মা পালি সিস্টেমে ভাত খায়। খায় না? খায়। কেন এই সবগুলো অবস্থা কেন? অনেক আব্বা মা তার সন্তানের হাতে মার খায়, খায় না? কেন কেন এই অবস্থা? হ্যাঁ, পৃথিবীর সব থেকে যদি খারাপ লোক থাকে, তোমার আব্বার মা সব থেকে খারাপ লোক। খারাপ লোক তার দুটো একটা খারাপ দিক বলি, তোমার মায়ের থেকে তো খারাপ আর পৃথিবীতে কেউ নেই। ওই জন্য তোমার মায়ের আজকে এরকম অবস্থা। তোমার কাছে পালি সিস্টেমে ভাত খেতে হয়, শীতকালে কাঁপতে হয়, তবুও তোমার একটা চাদর কেনার ব্যাপারে মনোযোগী হও না। তুমি এখনো গোস্ত রান্না করে নিজের বউ বাচ্চাকে নিয়ে খাও। তোমার মা বড় ভাইয়ের কাছে খায় বলে তুমি একটু পৌঁছে দিতে পারো না। কারণ কি? তোমার মায়ের অপরাধ ছিল। একটা একটা করে তোমার মায়ের অপরাধগুলি বলি। এক নম্বরের অপরাধ হচ্ছে, তোমার মা ছিল এই গ্রামের সব থেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন কোন পুরুষ মানুষের সামনে বোরখার মুখ খুলে কথা বলেনি, কোনদিন পর পুরুষের সামনে দাঁড়াতো না। কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে, তোমার মা হাসপাতালে গেছে, ডাক্তার বাবুরা বলেছে এখনই বাচ্চা জন্ম দিতে হবে, তাছাড়া বাচ্চা মারা যেতে পারে। তোমার মা তখন ডাক্তার বাবুকে বলেছিল, ডাক্তার বাবু আপনি এখনই আমার বাচ্চা পেট থেকে বার করুন, যে কোনো মূল্যে আমি মরতেও রাজি আছি, আমার বাচ্চাকে জন্ম দিতেই হবে। তোমার যে মা জীবনে কোনোদিন পরপুরুষের মুখ দেখাতো না, ওই মা পুরুষ মানুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হয় অনেক সময় বাচ্চা জন্ম দিতে গিয়ে। যে মা মুখ দেখাতে লজ্জা করে, সে মা তোমার জন্য লজ্জার স্থান দেখাতে লজ্জা পায়নি। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই মহিলাটি, তোমার নানার একটি বেটি, ইনজেকশন দিতে ভয় করতে এত ভীতু তোমার মা। কিন্তু তুমি যখন পেটে ছিলে, পেটের বাচ্চা সোজাসুজি থাকার কথা, বেঁকে লেগে গেছে, ডাক্তার বাবু বলেছে এখনই সিজার করতে হবে, বাচ্চা মারা যাবে। তোমার মা তখন ডাক্তার বাবুকে বলছিল, ডাক্তার বাবু আপনি ধারালো কাঁচি ছুরি দিয়ে কেটে আমার বাচ্চা বার করুন। একদম তোমার মায়ের পেট হাঁসের ডিমের মতো সাদা চকচকে। তোমার মায়ের বয়স তখন 25-26 বছর। ডাক্তার একদম ধারালো অস্ত্র দিয়ে চ্যাট করে চিড়ে দিল। তোমাকে পৃথিবীর আলো দেখানো হলো। সেই যে মোটা সুতো আর সুঁচি দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে, আজও 85 বছর বয়সে ওই মশারির ভিতরে তোমার মা কষ্ট পাচ্ছে, তার বেদনা ভোগ করছে। তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন
বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করতে হয় বাচ্চাকে। যদি কোরআনের ভাষা অনুযায়ী 30 মাস তাকে যদি দুধ পান করাতে হয়, 50 টাকা যদি বাংলাদেশের টাকার দুধের যদি কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে শুধু 90,000 টাকার। এটা তোমার মা। তোমার আব্বা মানে পাড়ার আশরাফুল সাইকেল কিনেছে, তুমিও সাইকেলের জন্য বায়না জুড়েছ। তোমার আব্বা ঢাকায় রাজমিস্ত্রি কাজ করে, তোমার মা ফোন করে বলছে, হ্যালো আব্দুল্লাহ একটা সাইকেলের কথা বলছে, একটু ম্যানেজ করলে হয় না? তোমার আব্বা 10টার সময়তে 30 টাকা করে টিফিন বাবদ টাকা পেত মালিকের কাছ থেকে। 3 মাস সেই টাকা জমিয়ে তোমার মায়ের বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছিল, আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও, স্কুলে যাবে। তাই কে? তোমার আব্বা। নিজে না খেয়ে 10টার সময় সে দুপুর 2টোতে খেত, আর রাত্রে খেত, তারপরের দিন আবার 2টোতে টাকা সঞ্চয় করে করে তোমার সাইকেলের জন্য টাকা পাঠিয়েছিল। কে? তোমার আব্বা। আল্লাহু আকবার। এদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছেন? ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। একটা মানুষ যত জায়গায় পৃথিবীতে খরচা করে, মাদ্রাসায় করে, নিজের জন্য করে, আত্মীয়র জন্য করে, মসজিদে করে, ঈদগাহে করে, অনাথ আশ্রমে করে, এতিমখানায় করে, লিল্লাহে বোর্ডিং এ করে, যত জায়গাতে একটা মানুষ খরচা করে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওই খরচাকারীদেরকে আপনি বলুন, কুল, যারা প্রশ্ন করছে উত্তম খরচা কি তাদের আপনি বলুন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা লোক তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচা করার জায়গা। মসজিদে 500 টাকা দিয়েছেন, 500 টাকা দান করে 500 নেকি হবে ধরে নেন। এই শীতের টাইমে আপনার মায়ের জন্য 500 টাকা একটা চাদর কিনে এনে দেন, কত যে নেকি হবে, আসমান জমিন ভরপুর হয়ে যাবে নেকিতে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ। এদের সঙ্গে ভালো ব্যবহার করার কে? হ্যাঁ, চেষ্টা করবেন। কখনোই কোরআনে শব্দ এসেছে উফফি ওয়ালা তানহারহুমা, কখনোই তাদের সঙ্গে তোমরা এমন আচরণ করো না যে তোমার মা তোমার কথাতে উহ শব্দটুকু যেন বলে না দেয়। আল্লাহু আকবার। মা হিসাবে মর্যাদা অনেক অনেক বেশি। কন্যা হিসাবে কত মর্যাদা জানেন নারীর? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী বাড়িতে নাই, আমি একা বাড়িতে আছি। একজন মহিলাকে দেখলাম 2টা বাচ্চা ছেলেকে নিয়ে আমার দরজার সামনে খাড়া। আমি তাকে বললাম, কি চাও? মহিলা বলছেন, আমি কিছু খাদ্য চাই। আম্মা জান আয়েশা বলছেন যে আমার বাড়িতে তেমন কোনো খাবার ছিল না। আমি কি করলাম, একটি খাজুর তাদেরকে দিলাম। ওই মহিলাটিকে দেখতে পেলাম খাজুরটি মাঝখান থেকে চিড়ে নিজের 2টি কন্যা বাচ্চার মাঝখানে বিলি বন্টন করে দিলেন। মহিলা চলে গেলেন, আল্লাহ রাসূল বাড়িতে এলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী গো, একটা ঘটনা ঘটে গেল। ঘটনা হলো এই, একজন মহিলা এসেছিল, একটি খাজুর দিলাম, খাজুরটি 2টি অংশে ভাগ করে তার 2টি কন্যার মাঝখানে দিয়ে দিল, নিজে খেলো না, নিজে ভুকা অবস্থায় থাকলো। বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, কোন কন্যার পিতা যদি এইভাবে দুনিয়ায় বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহ রাসূল মধ্যমা আর তর্জনী আঙ্গুল, 2টো আঙ্গুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, দেখো এই 2টো আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁক নাই, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। আল্লাহু আকবার। ওই জন্য আমি বারবার বলি, বাজারের সব থেকে দামি জামাটা আপনার মেয়ের জন্য কিনে আনবেন, সব থেকে দামি ফল আপনার মেয়ের জন্য কিনে আনবেন। যখন কোথাও সফর করবেন, মেয়ের কপালে চুম্বন দিয়ে যাবেন। সফর থেকে যখন ফিরবেন, যা কিছু আনবেন মিষ্টি মিঠাই আপনার মেয়ের হাতে এসে আগে দেবেন। বাজারের সব থেকে দামি কাপড় আপনার সাধ্য মতো আপনি আপনার মেয়েকে পরাবেন। কারণ কি?
কারণ হচ্ছে আপনি হচ্ছেন সেই পিতা যে এই মহিলাটির কারণে, এই মেয়েটির কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকা নসিব লাভ করেছেন। এ কি চারটিখানি বড় কথা? হ্যাঁ, নবীর সাথে জান্নাতে থাকবেন। অনেক লোক রয়েছেন কন্যা সন্তান হলে মুখ ভারী হয়ে যায়, তাই না? মুখ ভারী হয়ে যায়, আল্লাহু আকবার। অথচ ওর মাধ্যমে আপনি যাবেন কোথায়? জান্নাতে, তাই না? শুধু জান্নাতে নয়, থাকবেন কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, মেয়ে হিসাবে তোদের মর্যাদা অনেক আরো রয়েছে, স্ত্রী হিসাবে মর্যাদা কত? আল্লাহু আকবার। স্ত্রী হিসাবে, আচ্ছা বলুন এবার একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, হাসবেন না কিন্তু, আপনারা দেখতে পাচ্ছি বেশি হাসছেন। সেটা একটা কথা জিজ্ঞেস করি, আমরা মেয়েদের দু তিনটে কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। কি? এই বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, আমার উপরে কথা বললে মাল পাবি না। কি বলছি বুঝতে পারছেন না? ও তখন দেখছে তাহলে সাংঘাতিক ব্যাপার, স্বামী বলে কথা, ওর পায়ের তলায় জান্নাত। একেবারে মিছে কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, পুরুষের পায়ের তলায় জান্নাত নেই। আমরা বাজারে যে শব্দটা শুনতে পাই পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এ কথা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথাটাই চূড়ান্ত। পিতা মানে পুরুষ, পুরুষের পায়ের তলায় জান্নাত নেই। জান্নাত কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। বরঞ্চ পুরুষ মানুষরা বেশি বিপদে। আল্লাহ রাসূল বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে বেশি প্রিয় যে তার স্ত্রীদের কাছে কে প্রিয়। আর আমি নবী স্ত্রীদের কাছে উত্তম স্বামী, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এতদিন যা ওয়াজ শুনেছেন, এখন থেকে আপনি আপনার স্ত্রীকে কদর করতে বুঝুন, কারণ ওর সার্টিফিকেট আপনি আল্লাহর কাছে ভালো প্রমাণিত হবেন। কি বলছি বুঝতে পারছেন না? ওর সার্টিফিকেট দিলে তবে আপনি আল্লাহর কাছে আপনি যে ভালো এটা প্রমাণ পাওয়া যাবে এবং আল্লাহর নিকট আপনি ভালো হবেন। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কথা বলি, স্ত্রী খুব ভালোবাসার জিনিস, এ কথা ঠিক, তবে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না, বুঝলেন তো? এর নাম নারী। এর নাম কি? নারী। এর পাল্লায় যে পড়েছে তার 12:30 বেজে গেছে, তাই না? হ্যাঁ, আমি কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার মাস্টার মশাই? এরকম ব্যাপার। বলছে দুটো বিয়ে করেছিল, দুটো বইয়ের জ্বালাতে মাথার তার লুজ হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? আন্ডার প্যান্ট পরে ঘুরছে, নিজে পায়খানা করে নিজে মাখছে সারা গায়ে, আমার নিজের চোখে দেখা। ও এমন এক জাত, এমন এক জাতি, আর আল্লাহর এমন এক সৃষ্টি, ওর পাল্লায় পড়লে বুদ্ধিমান তার বুদ্ধি হারিয়ে ফেলে, বুঝলেন না? কোটিপতি ভিখারি হয়ে যাবে। এমন নরম করে কথা বলবে আপনি ভাববেন মনে হয় ফেরেশতা নিচেই নেমে এসছে। হ্যাঁ, আর আপনাকে যদি ওই ফাঁদে একবারও ফেলে দিতে পারে তাহলে আপনার সর্বস্ব লুট। কি বলছি বুঝতে পারছেন না? এরা কত খাতারনাক একটা সামান্য কথা দিয়ে বোঝায়। আপনাদের এখানে রেল লাইন আছে, এই যে না, ট্রেনগুলো মাঝে সাঝে দেখবেন প্ল্যাটফর্ম ঢোকার আগে দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায়। আচ্ছা বলুন তো কি দেখে দাঁড়ায়? কি সিগন্যাল? রেড। রেড, রেড মানে কি? লাল, তাই না? রেড মানে লাল, আর লাল মানে বিপদ। বিপদের সংকেতের নাম কি? লাল। আপনাদের এখানে নারী কত খাতারনাক এটা আপনাকে বলছি। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এখানে বিয়ে করে যখন নতুন বৌমা বাড়িতে ঢোকে সাদা শাড়ি পরে আসে, কালো না লাল? লাল শাড়ি পরে আসে না প্রথমে? তার মানে প্রথমে সিগন্যাল দিয়ে দেয় শ্বশুর শাশুড়ি সব রেডি হও, আমি থানার বড় বাবু ঢুকছি, তাই না? একদম 23 বছর একটা ছেলে, 23 বছর কলেজে পড়তো অমুক জায়গাতে, দুপুর 2টো পর্যন্ত হোটেলে ভাত খেত না, মায়ের হাতের রান্না খাওয়ার জন্য বাড়ি চলে আসতো বাইকে করে বা ট্রেনে বাসে করে। এসে মাকে বলতো, মা যত হোটেলেই খাই তোমার হাতের মতো স্বাদ পাই না, ওই জন্য বাড়ি এসে খাই। 23 বছর মায়ের ভালোবাসার ছেলে বিয়ে করেছে, 3 দিন পরের বেটির সাথে এক বালিশে মাথা দিয়ে শুয়েছে। সকালে একদিন বিরাজ করতে করতে বলছে, মা তোকে একটা কথা বলবো। তো বলছে কি? বলছে তুই আর আব্বা নাকি লোক খারাপ, তোরা দুজনে আলাদা রান্না করে খা, আর আমরা দুজন আলাদা গ্যাস ট্যাস নিয়ে 2তলার উপরে খাই। 23 বছরের ভালোবাসার ছেলে 3 দিনের মধ্যে ব্রেন আউট করে দিয়েছে।
কি বলছি বুঝতে পারছেন না? একদম খুব সাবধান, খুব সাবধানে থাকবেন। আল্লাহু আকবার। এদের কাছ থেকে সাবধান, তবে ওদেরকে ভালোবাসতে কি হবে, খুব ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা নয়, স্বয়ং আল্লাহ রাসূল নারীর মর্যাদা দিয়েছেন কেমন করে। এই দেখুন, আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনাই। হাদিস কোনদিন পুরুষ মানুষের জন্য খাস করে একটা হাদিসও বর্ণনা হয়নি। কি বললাম বুঝলেন? কিন্তু নারীদের ব্যাপারে অনেক বিষয়ে খাস করে হাদিস বর্ণনা আছে। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআ। একজন নারী যদি চারটে কাজ যদি করে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারীটা প্রবেশ করবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। এক নম্বরে হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ও সামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। এবার একটা কথা বলে দিই, 1 মাসে একটা নারী কতদিন আপনার নামাজ পড়বে, কতদিন সে আপনার সালাত আদায় করবে? না কেউ করবে 23 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, বাকি দিনগুলো তার ছুট দেওয়া হয়েছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে সে যদি রমজান মাসে যদি অসুখে পড়ে যায়, তাহলে তার রোজাকে অন্য মাসে করে দিতে হবে। আর 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া আতাআত বালাহা, নারী যদি জান্নাত যেতে চাও, তুমি তোমার স্বামীর সেবা করে দাও। স্বামীর সেবা করে তো করে? একটা লোক এরম এরম করছে, ওই লোকটা খুব বিপদে আছে, দেখে যা বুঝলাম, বয়স্ক লোক এরম এরম করছে, লোকটা খুব বিপদে। চেয়ারম্যান ভাই কেউ থাকলে একটু বিচার করে দিবেন, দেখবেন বুড়িটার অসুবিধা কি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার আল্লাহ রাসূলের প্রেম দেখবেন। হাদিস বলি তাহলে আপনাকে একটা। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, যে গিলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন আল্লাহ রসুলের সঙ্গে খেতে বসেছি, এক দস্তরখান ফেলে দুজনা বসেছি, আমি পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ রসুলের দিকে তাকিয়েছি। আমি গিলাস রাখার পরে পরে নবীজি ওই গিলাসটা হাতে তুলে নিয়েছেন। আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছি, আল্লাহ রসুল আবার ওই জায়গাটায় ইচ্ছা করে মুখ লাগিয়ে পানি পান করতেন। এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে একটা চাঁদ দেখেছি, নতুন চাঁদ, উনুন জ্বলেনি। আর একটা নতুন চাঁদ দেখেছি, উনুন জ্বলেনি। আর একটা নতুন চাঁদ দেখেছি, উনুন জ্বলেনি। তার মানে 3টি চাঁদ যদি অতিবাহিত হয়, 3 মাস পর্যন্ত আল্লাহ রসুলের বাড়িতে উনুন জ্বলতো না, এত অভাবের সংসার। আম্মা জান আয়েশা বলছেন, যদি আমাদের বাড়িতে কোনোদিন কেউ কিছু হাদিয়া দিয়ে যেত, আমি রান্না পাকাতাম। আল্লাহ রসুলকে দেখেছি, আমি গোস্ত হাদিয়া এলে গোস্তটা রান্না করেছি। আমার অল্প বয়স, আমার দাঁতের জোর কম, এই জন্য আমি গোস্তটাকে হাড্ডিটা রেখে দিয়েছি দস্তরখানের উপরে। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবীকে আমি লক্ষ্য করে দেখেছি, নবীজি আমার ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এরকম ভালোবাসা আছে? আপনার স্ত্রী আপনার আটু খায়, যে হারাম খোর যা বিড়ি টানের মুখের যা গন্ধ, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, ওর মুখে যা গন্ধ, ওর বউ যে ওর পাশে থাকে, এটা আলহামদুলিল্লাহ। কি বলছে বুঝতে পারছেন না? আর দাঁত গুলোকে করেছে তরমুজের বিচির মতো। পান খেয়ে খেয়ে ওর দাঁত যে সাদা, ওটা তরমুজের বিচির মতো করে দিয়েছে। হ্যাঁ, ওর আটু খাবে?
হারামখো সারা দিন বিড়ি টানছে, সারা দিন। ওদের জন্য মানে বাজারে যে টয়লেট গুলো ঢোকার মতো না, শুধু ওই যে পানের পিক আর পিক আর পিক, যেখানে যাচ্ছে ফিচিক ফিচিক করেই যায়। কি যে পায় তা আল্লাহ জানে। শুধু বিড়ি টানছে, শুধু বিড়ি টানছে সারাদিন, বিড়ি দিয়ে বিড়ি ধরাচ্ছে। ওর বউ যে ওর কাছে থাকে এটাও আলহামদুলিল্লাহ বলবে। সত্যি শুধু ওদের বুদ্ধি কম মনে হয়। বাবরি বাবা, এটা ভুল বললাম, ওদের বুদ্ধি কম নয় তো, পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ওরা। একটা মাঝখানে কথা বলবো? হ্যাঁ বলি, দেখুন মজাও লাগবে, জ্ঞানও আছে। ওদের বুদ্ধিগত দেখুন। এই শীতকালে আপনাদের এখানে মানুষ আনন্দ করে হাঁসের গোস্ত খায়, শীতকালে খায় না? শীতকালে বেশি খায়, ও চর্বিটা হয়। তো একটা স্কুলের হেডমাস্টার তার বহুকে বলছে আজকে ছুটির দিন, জুম্মার দিন, একটা হাঁস কিনে আনি, বাড়িতে ভালো করে পাকাবে। তা ভালো, ওর স্ত্রী পাকাচ্ছে, স্বামী স্ত্রী দুজনে খাবে, জুম্মার নামাজ পড়ে এসে দুজনে খাবে। স্বামীটা মানে মাস্টারটার স্ত্রীকে বলছে, এক কাজ করিও, তুমি যা পারবে করো, রান দুটো আমাকে দিবে। রান বুঝেন তো? রান, ঠ্যাং, এই রান দুটো আমাকে দিও, বাকি সব তোমরা ছেলে মেয়ে সব খেয়ে নিও। এখন ওর স্ত্রী রান্না করতে করতে খুব সুন্দর ঘেরান উঠেছে, একটা রান ফটাম করে খেয়ে নিয়েছে। এবার মাস্টার বাড়ি এসেছে স্কুল থেকে, কি বললাম বুঝলেন? স্কুল থেকে বাড়ি এসে মাস্টারের গিন্নি তখন তরকারি বেড়ে দিয়েছে ওকে। তরকারিটা নিয়ে মাস্টার দেখে দেখে বলছে, কি রে একটা ঠ্যাং? তখন ওর গিন্নি তখন বলছে, তোমায় কে চাকরি দিয়েছিল বলো তো? বলছে কেন, আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। বলছে না, যে চাকরি দিয়েছে ও এক পাগল, তোমার কাছে পড়ে কারা, তারাও তো পাগল। মাস্টার তখন বলছি, এ কি সর্বনাশ, আর একটা ঠ্যাং কই সেটা আগে বলো। তখন আর স্ত্রী বলছে, হাঁসের ঠ্যাং হয় কটা, তা তোমাকে দিব দুটো, হাঁসের তো একটাই ঠ্যাং হয়। মাস্টার মাথায় বজ্রাঘাত পড়েছে, এ কি সর্বনাশ হলো। হ্যাঁ, হাঁসের সারা জীবন বয়ে পড়েছি দুটো ঠ্যাং, আমি আমার মায়ের হাঁস দেখেছি দুটো, পাড়া প্রতিবেশীর দেখি দুটো, আর আমার বউ বলছে একটা, এটা হয় কেমন করে, তো সাংঘাতিক ব্যাপার। মাস্টার তখন বলছে, জাহান্নামী মেয়ে কোথাকারে, বদমাইশ, তুই খেয়ে নিয়েছিস সেটা বল। তখন ওর স্ত্রী বলছে, বেশি ফটর ফটর করিও না, আমি যা বলি উচিত কথা, একটাই ঠ্যাং। মাস্টার তখন বলছে, চল দেখাবি, চল, তুই যদি দেখাতে পারিস বাকি দিনের চাকরির টাকা সব তোর অ্যাকাউন্টে দিয়ে দেবো। মাস্টারের বউ তখন বলছে, আমি যদি দেখাতে না পারি আমি তোমাকে ছেড়ে চলে যাবো, তোমার সংসার করবো না। খুব তর্ক বিতর্ক করছে, দুজনে রেগে লাল হয়ে গেছে। স্বামী স্ত্রী দুজনে হাঁসের ঠ্যাং চেক করতে বার হয়েছে। মেয়েদের বুদ্ধি দেখুন, ভাববেন না যে ওরা চুপচাপ থাকে বলে বুদ্ধি নয়, আপনাকে পাগল করে ছেড়ে দিবে। এই দেখুন আপনাকে দেখায়, শীতকালে দেখবেন হাঁস পুকুর পাড়ে একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? দেখেছেন? হ্যাঁ। মাস্টারের বউ তখন বলছে, এই মাস্টার দেখো তো কটা ঠ্যাং। সত্যি তো তাই, একটাই ঠ্যাং। কি বলছি বুঝতে পারছেন না? এইবারে মাস্টার রেগে গেছে, মানে হেরে গিয়েছে তো, রেগে গিয়ে তখন ওর বউকে বলছে, দাঁড়া তোর 12টা বাজাবো। বলে এইরকম করে একটা ইটের টুকরো নিয়ে হাঁসটার দিকে এইরকম করে ছুঁড়েছে। যেই ছুঁড়েছে তখন দুটো পা বার করে ছুটছে। তখন মাস্টার বলছে, জাহান্নামী মেয়ে, দেখ কটা ঠ্যাং, দেখ, মেয়েদের বুদ্ধি দেখুন কেমন। তখন মাস্টারের বউ বলছে, মাস্টার শোনো, এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলো? বলছে এতক্ষণে একটা ছিল। বলছে দুটো হলো কেমন করে? বলছে ইট মেরেছি তাই, ইট মেরেছি তাই। মাস্টার স্ত্রী তখন বলছে, আল্লাহর কসম করে বলো তো, বাজারে যে হাঁসটা কিনেছিলে ইট মেরে কিনেছিলে? তুমি ইট মেরে কিনেছিলে? বলছে না, তা তো মারিনি। বলছে তাহলে ওই মালটারে একটাই ছিল। কি বলছি বুঝতে পারছো না? এর নাম নারী। কি বললাম বুঝলেন না? এর নাম কি? নারী। আল্লাহ খুব সাবধানে। হ্যাঁ, এর নাম নারী। ওদের বুদ্ধি সাংঘাতিক বুদ্ধি। আল্লাহর নবী কি বললেন? ওয়াতাত বালাহা, এই মহিলারা জান্নাত যেতে চাইছো, স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো। 4 আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআদ।
তুমি যদি জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে যদি মনে করো প্রবেশ করব, তাহলে তুমি কি করবে? তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। পর্দা, পর্দা আছে? হ্যাঁ, বোরখা পড়া ধরেছে এখন। বোরখা পড়া, এমন বোরখা পাছার দিকে দেখছি লাল গোলাপ ফুল। আরে খালা, এ কেমন বোরখা? হ্যাঁ, তোমার অন্য মেয়ের দিকে না দেখলেও তোমার দিকে একবার দেখবে। হ্যাঁ, বোরখা পরে আসছে 1.5 কিলোমিটার দূর থেকে, 3-4 রকমের কালা চিরিক চারাক করছে সূর্যের আলোতে, করছে না? তা তোমার বোরখারই যদি এত কালারিং হয়, তো এমনি সালোয়ার পরা অনেক ভালো। হ্যাঁ, আল্লাহু আকবার। গোটা সমাজে বেহায়া নারীতে ছেয়ে গেছে, যায়নি? কত জায়গায় নারীকে দেখতে পাবেন, আমি একটা লিস্ট করে নিয়ে এসেছি, বলবো? বলি? রাগ করো না, বলছি আমি, সনদি আমন। আর কেমন এতে মোর ঘরে নারীর আগমন, যতি করো নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা, যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, জগতের যত নারীরা, তোমরা যদি জান্নাত ঢুকে যেতে চাও, তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করে নাও। এবার একটা মজার কথা বলি, বলবো না বক্তব্য ছেড়ে দিই? আমি জানি কোথায় ছাড়তে হয় আর কোথায় ছাড়তে হয় না। কি বললাম বুঝলেন? আমি ঠিক জায়গাতে ছেড়ে দিয়ে পালাবো। এইবার আপনাদেরকে বলছি, পানি হচ্ছিল তো আপনারা চলে যাচ্ছিলেন, তো যান যান, চলে যান আস্তে আস্তে করে। আপনারা গেলেই তো আমার আলহামদুলিল্লাহ ছাড়তে সুবিধা হবে। যাই হোক, এবার একটা কথা আপনাকে বলি, পর্দা। পর্দা, এই ব্যাপারে একটা কথা বলি। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, এটা অরিজিনাল নয় কিন্তু বোঝানোর জন্য। আমার একটা ছেলে একটা মেয়ে, এটা বোঝানোর জন্য বলে। তা আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, তা আমার স্ত্রী আমাকে বলছে, হুজুর হসপিটাল থেকে হোক, গরিব মানুষদের কাছে চেয়ে হোক, কিনে নিয়ে এসে হোক, একটা বাচ্চা যদি এনে দেন তাহলে খুব ভালো হয়, মানুষ করবো তাকে। না, আমি কোনো একটা হসপিটালে যোগাযোগ করে একটা বাচ্চা গরিব মানুষের আমি দত্তক নিয়েছি, একদিনের বাচ্চা। এখন মূলত বিষয় হচ্ছে, যে মহিলার পেটে বাচ্চা এসে জন্ম দেয় তার বুকে দুধ আসে, তাই না? কিন্তু যার পেটে বাচ্চা আসে না, তার তো বুকে দুধ থাকবে না, স্বাভাবিক। তা আমি নিয়ে এসেছি বাড়িতে, তা আমার স্ত্রী বুকে তো দুধ নাই। না, আমি পাউডার দুধ, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, এই সব দুধ কিনে আমার ছেলেটাকে মানুষ করেছি। ও আমাকে আস্তে আস্তে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকেও মা বলে। একসঙ্গে খাওয়া দাওয়া, আমার স্ত্রী কোলে করে নিয়ে ঘুমানো, তাকে সব বেটার মতো সম্পর্ক। এইবারে বলছি, ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, তার গোঁপ উঠেছে, দাড়ি উঠেছে, যৌবন চলে এসেছে। বলুন তো দেখি, আমার স্ত্রীর সঙ্গে ওই পালিত পুত্রের পর্দা আছে না নাই? সিম্পল ব্যাপার, আছে তাই না? আছে। অথচ ওকে মানুষ করেছে, ওর পায়খানা পরিষ্কার করেছে, ওর পেচ্ছাপ পরিষ্কার করেছে,
তবুও যখন তার যৌবন চলে এসেছে, আমার স্ত্রী আর তার সামনে ডাইরেক্ট স্বাভাবিক দেখা করতে পাবে না। দেখা করতে পেত, পর্দা করতে পেত, যদি আমার স্ত্রীর বুকের এক ফোঁটা দুধ যদিও পান করে নিত, তাহলে আর কোনো সমস্যা থাকতো না। নতুন বৌমা বাড়িতে রয়েছে, হঠাৎ করে একটা লোক এসেছে তার মায়ের বাড়ি থেকে, দরজায় কে? বলছে মাসকুরা, আমি তোমার মামা গো। বলছে মামা বাড়িতে আসুন, মামা বাড়িতে আসুন, মামা বাড়িতে আসুন। না, মামা বাড়িতে এসেছে। ও শাশুড়ি জিজ্ঞেস করছে, আজকে 13 বছর বিয়ে হয়েছে তোমার বৌমা, আগে তো কোনোদিন তোমার এই মামাটাকে দেখিনি। তখন বৌমাটা বলছে, না, আমাদের গ্রামে এই লোকটা ছোটবেলা থেকে কাপড়ের ফেরি করে, সেই সূত্রে আমার মা ওকে ভাই বলে, আমি সেই সূত্রে মামা বলি। আচ্ছা বলুন তো, এইরকম মামা টিকবে? এর পাছার চামড়া তুলে দিতে হবে। হ্যাঁ, অনেকজন আছে বলছে পাশাপাশি বাড়ি, ভাই বলে ডাকি, ওই জন্য মোটর সাইকেল একসাথে ঘুরছি, চলবে? পাতানো কুটুম বোঝেন? পাতানো কুটুম, ধর্ম কুটুম। আপনাদের ধর্ম কুটুম না কি বলছে? ধর্ম ভাই, ধর্ম মামা, ধর্ম চাচা চলবে? তোমার ধর্মর কাঁচা কুঞ্চি চিলিয়ে চামড়া ছাড়াতে হবে, ধর্ম চলবে না। তোমার স্বামী বাড়িতে নাই, তোমার আপন ভাই তোমার বাড়িতে আসতে চাইছে, কোনো অসুবিধা নাই। তোমার ভাইয়ের বেটা তোমার বাড়িতে আসতে চাইছে, কোনো অসুবিধা নাই। তোমার নানা আসতে চাইছে, স্বামী থাক আর না থাক কোনো অসুবিধা নাই। তোমার আপন ভাইয়ের বেটা আসতে চাইছে, কোনো সমস্যা নাই। তোমার বোনের বেটা আসতে চাইছে, খালা তোমার বাড়িতে যাব, খালা আসতে বলতে পারে, তার স্বামী বাড়িতে থাক আর না থাক। তোমার আপন চাচা যদি বলে ভাতিজা, ভাতিজি তোমার বাড়িতে যাব, যেতে পারে, কোনো সমস্যা হবে না। আপন মামা যদি বলে ভাগ্নি তোমার বাড়িতে যাব, জামাই থাক আর না থাক ও আসতে পাবে, ইসলাম পারমিশন দিয়েছে। এই কয়জন মানুষ ছাড়া আর একটা মানুষ তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে ঢুকতে পাবে না। যদি ডাক্তার দেখাতেই হয়, মোটরসাইকেলে যদি যেতেই হয়, তুমি তোমার মামার মোটরসাইকেলে যাও, তুমি তোমার ভাইয়ের বেটার মোটরসাইকেলে যাও, তুমি তোমার দুলা ভাইয়ের মোটরসাইকেল চাপতে পাবে না। কি বলছি বুঝতে পারছেন না? দুলা ভাইয়ের চাপতে পাবে না, হ্যাঁ, চাচা তো ভাইয়ের চাপতে পাবে না, চাচার চাপতে পাবে। হ্যাঁ, কি বললাম বুঝলেন? একদম খুব সাবধান, খালুরও চাপতে পাবে না। কি বলছি বুঝতে পারছেন? খালুরও চাপতে পাবে না, মানে মেয়ের দিকের, মানে ওর মায়ের দিকের যত সম্পর্ক, ওর মামা ছাড়া। কি বললাম বুঝলেন? ওর মামা ছাড়া ওর মায়ের দিকে যত সম্পর্ক, সবার সাথে পর্দা করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন? খুব হিসাব করে। আমাদের মায়েরা যারা রয়েছেন পর্দার আড়ালে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা পর্দা করে চলবেন, তবে পর্দা যেন আপনার ফ্যাশন না হয়। পর্দা হবে শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আমাদের গ্রামে তো এখন পুরুষ মানুষ খুব কমই আছে, কমই আছে না? এর একটা মজার কথা বলি, এই দেখুন, আপনাকে মজাও লাগবে, শিক্ষাও আছে। একজন নানি তার নাতনি, নাতনি বুঝেন, নানি তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচ্ছে, জামা কাপড় পরিষ্কার করছে। তার রাস্তার ধারে পুকুর, জামা কাপড় কাচতে গেলে তো একটু শাড়ি এটা ওটা মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, যায় কি যায় না? যায়। তোর নাতনিকে পুকুরের পাড়ে দাঁড় করিয়ে রেখেছে, আর ওর নানি বলছে, দেখ লোক এলে বলবি, লোক এলেই তুই বলবি, আমি সাবধান হয়ে যাব। বলছি নানি কি করে বলবো? বলছে লোক দেখলি বলবি, লোক এলে। তো ভালো, ওর নানি জামা কাপড় কাচ্ছে, পিঠের কাপড় সরে গেছে, তা একটা লোক আসছে। তোর নাতনি বলছে, নানি হে লোক। ওর নানি এরকম মাথাটা একটু এরকম করে দিয়ে বলছে, ও তো আমাদের শফিক ভাই মাছ বিক্রি করে। কি বললাম বুঝলেন না? তার নাতনি আবার চুপচাপ আছে। ওর নানি আবার বলছে লোক এলে বলবি, লোক এলে। আর একটু পরে ওর নাতনি আবার বলছে, নানি হে লোক আসছে, লোক। ওর নানি এরকম করে বলছে, হ্যাঁ ঘোড়ার ডিম কোথাকারে, এটা আমাদের গ্রামে আদা রসুন নিয়ে আসে না, ওই লোকটা তো। নাতনি ভাবছে ও আদা রসুনওয়ালা, ও আমওয়ালা, ও জামওয়ালা, ও মাছওয়ালা, লোক কাকে বলে? কঠিন ব্যাপার নিয়ে এখন ওর নানি জামা কাপড় কাচ্ছে, পেটে পিঠে কাপড় নাই। এখন গ্রামের ইমাম সাহেব ঠিক এইরকম করে আসছে। কি বললাম বুঝলেন না? এখন ওর নাতনি ভাবছে এটাও তো আমাদের ইমাম সাহেব,
এটাও তো মামুলি ব্যাপার। কারণ ইমাম সাহেব ওর নানির কাছাকাছি যখন চলে এসেছে, দেখছে বুকে পেটে পিঠে কাপড়গুলো ঠিকঠাক করে নাই, ইমাম সাহেব তখন ওকে সাবধান করার জন্য এরকম করে দিয়েছে। আর যেই এরকম করেছে, ওর নানি তাকিয়ে দেখছি ইমাম সাহেব পানিতে ঝাঁপ মেরে দিয়েছে, বুঝলেন তো? উঠে বলছে নাতনিকে, জাহান্নামী, তুই বললি না লোক এলো তা? তখন ওর নাতনি বলছে, নানি ও আমওয়ালা, ও জামওয়ালা, ও মাছওয়ালা, ও হলুদওয়ালা, ওরা কেউ লোক নয়। তাহলে গ্রামে একটাই পুরুষ মানুষ, তার নাম ইমাম সাহেব, আর কেউ পুরুষ মানুষ নাই। আমাদের বর্তমান অবস্থাও তাই। হুজুর দেখলে ঘোমটা দিচ্ছে, তাই না? হুজুর দেখলে ঘোমটা, আর এমনিতে কোনো ঘোমটার ব্যাপার নাই, যেমন চলছে তেমন। হুজুর বড় পাঞ্জাবি দাড়ি টুপিওয়ালা দেখলে বিশাল পর্দা, মানে এর মতো পর্দাশীল জগতে নাই, তাই তো? কিন্তু এমনি ওর ভিতরে। তারপরেও আমি আলহামদুলিল্লাহ, আমি অন্তরের স্থল থেকে বলছি যে বাংলাদেশে এসে আমি এখন, জানেন তো আপনারা, এই মুহূর্তে একটা নির্যাতিত দেশের মানুষ। এই মুহূর্তে আমি একজন নির্যাতিত দেশের সংখ্যালঘু মুসলিম। আমি এই মুহূর্তে সারা ভারতবর্ষের অবস্থা খুব খুব শোচনীয়, মুসলিমদের বিশেষ করে। এই নতুন করে আবার অনেক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন তো। ওয়াকাফ বিল সংশোধন নিয়ে অনেক মানে চলছে। যাই হোক, তারপরে আমি আসতে পেরেছি। ওই জন্য বলে যে মুসলিম কান্ট্রির একটা সৌন্দর্য আলাদা। এখানকার মেয়েরা তো, আমি তো বিনা বোরখাতে ঘুরছি, এরকম কোনো মেয়ে আমার চোখে এখনো পড়িনি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মেয়ে বাজারে ঘাটে দেখছি, স্কুল কলেজে যারাই, সব বোরখা পরে আছে, হিজাব পরে আছে। অন্তত এতটুকু তো তারা মেনে চলছে, তাই না? এতটুকু হয়তো এর কারণেই আল্লাহ ওদেরকে নাজাত দিয়ে দিতে পারেন, যে এই বর্তমান মোবাইলের টিকটকের দুনিয়াতে তুমি তবুও তো নিজেকে আটকে রেখেছিলে, তাই না? মানে একেবারে খারাপের থেকে মন্দের ভালো, তাই না? আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। আর তারপরে সব জায়গাতে মুসলিম হোটেল, আবার মসজিদ সব জায়গাতে, রাস্তার ধারে ধারে। ইন্ডিয়াতে তো এরকম নাই। ওই 35 কিলোমিটার দূরে গিয়ে লেখা আছে এক জায়গায়, ছোট্ট গলির ভিতরে মুসলিম হোটেল। কি বলছি বুঝতে পারছেন না? এরকম তো ওপেন ভাবে খুব কম, খুবই কম। তারপরে আছে, একেবারে নেই তা বলবো না, আছে খুবই কম। মানে একটা ভালোই লাগছে দেশে এসে। তারপরে আপনাদের এখানে মাহফিলে অনেক মানুষের ভালোবাসা, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তা আমি নারীদের ব্যাপারে অনেক আগোছালো ভাবে কথা বললাম। এদের ব্যাপারে বলতে গেলে সারা রাত চলে যাবে, এদের ব্যাপারে যদি একটা একটা করে বলা যায়, কিন্তু এটা তো সম্ভব নয়। এটা একটি ঈদগার উন্নতি কল্পে জলসা। রাত্রি এখন 12টা বাজে। আমার টাইম দিয়েছিলেন 12টা 10 পর্যন্ত বলতে। আমি 12টা 10 না, এখন 12টা 5। আমাকে আর 5 মিনিট বাড়িয়ে দেওয়া হোক, 15তে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ না। এবার একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাবো, সহিহ বুখারী থেকে। আচ্ছা, যারা বসে আছেন, আপনারা কেউ নবীকে দেখেছেন? যদি বলছেন এটা প্রশ্ন করা লাগে, জিজ্ঞেস করতে হয়, এটা এর ভিতরে অনেক লজিক আছে। কেন জিজ্ঞেস করছি গোলাম হোসেন পরে বুঝতে পারবেন। আচ্ছা, কিয়ামতের দিনে যেন নবীর সাথে একটু দেখা হয়, এই আশা কার কার আছে? কার কার তুলুন। মাশাআল্লাহ, সবার আছে, তাই না? কিয়ামতের দিনে যেন নবীর সাথে দেখা হয়। এবার আমি আজকে বলে দেবো, এখানে যারা বসে আছেন, কার সাথে প্রথমে দেখা হবে। যদি বলছেন আপনি কি ঠিকাদারি নিয়ে আছেন, আমি ঠিকাদারি নিইনি। আল্লাহ রসুলের হাদিস বলবো, সে হাদিস অনুযায়ী যদি আপনি এখন রেডি হয়ে যেতে পারেন, অবশ্যই কিয়ামতের দিনে নবীর সাথে প্রথমে আপনার দেখা হবে। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা। আয়েশা কে না, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। আয়েশা কে? আল্লাহ রসুল যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। আয়েশা কে? আয়েশা হলো একজন ভাগ্যবতী নারী। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি। আয়েশা কে? আয়েশা হলো ওই মহিলা, আল্লাহ রসুল আয়েশাকে হাসি করে, ঠাট্টা করে, মজাক করে আয়েশার একটা নাম ধরে ডাকতেন, হুমাইরা। হুমাইরা মানে আয়েশা ছিলেন লাল বর্ণের, পরিষ্কার। শুধু এই নয়, আপনি যদি ইসলামের ইতিহাস যদি পড়েন, আম্মাজান আয়েশা 11,000 মহিলাকে তিনি দ্বীনের জ্ঞানের শিক্ষা দিয়েছেন। আয়েশা কে না, মুসলিম যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে সর্বাধিক হাদিস কার না? আম্মাজান আয়েশার।
হাদিসটি আমি যেটা বলবো আছে কোথায়? সহিহ বুখারীতে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। একদা আল্লাহ রাসূলের বিবি আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে বলছেন, আল্লাহ রাসূল কিয়ামত